সৌভিকদা। হ্যাঁ রাজুদা বলো। বলছিলাম আমার 1 সপ্তাহ ছুটি লাগবে দাদা। আবার ছুটি কেন? না মানে ওই সামনে ছেলের মাধ্যমিক পরীক্ষা, তাই ভাবছিলাম একবার বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি চলে গেলে কিচেনে রান্না বান্না এগুলো সব সামলাবে কে? ও নিয়ে তুমি চাপ নিও না দাদা, আমি যাওয়ার আগে একটা লোকের ব্যবস্থা করে রেখে যাব। ঠিক আছে, আমি একবার মালিকের সাথে কথা বলে নিই, তারপর তোমায় জানাবো। থ্যাংক ইউ দাদা। বলছি শোনো। হ্যাঁ দাদা। মালিক কি এখনো মদ খাচ্ছে? ওনার তো সবে শুরু দাদা, রাত বাকি বাদ বাকি। দাদা বলছিলাম মালিককে বলে অন্তত দিন 4 ছুটির ব্যবস্থা করে দিও। দাঁড়াও দাঁড়াও, কথা বলে দেখি কি বলে। আসলে হঠাৎ করে এইভাবে বললে। কিসের শব্দ হলো? গুলি চললো মনে হয়। গুলি? সর্বনাশ, চলো তো দেখি কি হয়েছে। স্যার 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 স্যার, কি হলো? এই স্যারকে কে খুন করলো? আরে আশ্চর্য, আমিও তো তোমার সঙ্গে রিসেপশনেই ছিলাম, আমি কি করে বলবো? এখন কি হবে দাদা? দাঁড়াও। হ্যালো হ্যালো, শক্তিকথা না? হ্যাঁ স্যার, আমি গ্রিন জঙ্গল রিসোর্ট থেকে বলছিলাম। স্যার এইমাত্র এখানে আমাদের রিসোর্টের মালিক সঞ্জয় সিং খুন হয়েছেন। সাল 2025 একদিন সন্ধ্যায় পুরুলিয়ায় নিজের রিসর্টের বারান্দায় বসে নেশা করার সময় খুন হয় বিশিষ্ট ব্যবসায়ী এবং রিসর্টের মালিক সঞ্জয় সিং। কেউ বা কারা নিঃশব্দে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় পেছনে গুলি করে তাকে হত্যা করে। খবর পাই আমরা, তদন্ত শুরু হয় এবং তদন্তে যা উঠে আসে তা দেখার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্ব। কোথায় আছে খুনটা? ভেতরে রিসোর্টের পিছনের দিকের বারান্দায়। আসুন। এই চলো। আসুন স্যার। তোমরা 3জন এখানে দাঁড়াও। আসুন স্যার। স্যার, মাথার পেছনে গুলি মেরেছে। তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করেছে। স্যার দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক বুঝতেই পারেনি যে ওনার পেছনে কেউ আসছে। সুর করে এসে কাজ হাসিল করে পালিয়ে গেছে। যাই হোক, চলো ওদের সাথে একটু কথা বলি।
আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। আপনি কি রিসর্টের ম্যানেজার? হ্যাঁ স্যার, আমি এই রিসোর্টের ম্যানেজার। আপনার নাম? আমার নাম সৌভিক মল্লিক। যিনি খুন হয়েছে ওনার পরিচয়? উনি আমাদের রিসোর্টের মালিক। ওনার নাম? ওনার নাম সঞ্জয় সিং। উনি কি এখানেই থাকতেন? না মানে কি হলো বলুন, চুপ করে থাকবেন না, বলুন। উনি অ্যাকচুয়ালি রিজেন্ট কলোনিতে থাকেন, ওখানেই ওনার বাড়ি। কিন্তু কি? আরে চুপ করে থাকবেন না, বলুন। কিন্তু রোজ সন্ধ্যের পর গাড়ি নিয়ে উনি এখানে এসে এই বারান্দাতে বসেই মাঝরাত পর্যন্ত ড্রিঙ্ক করতেন। উনি কি একাই ড্রিঙ্ক করতেন, না বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে আসর বসাতেন? না না, একাই। কখনো কোনো মহিলাকে নিয়ে আসতেন কি? না মানে আবার চুপ করে আছেন, বলুন, উত্তরটা দিন। আনতেন মাঝে মাঝে। বাহ। আচ্ছা, আপনারা টের পেলেন কি করে উনি এখানে খুন হয়েছে? আমি রাজুদার সঙ্গে রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ গুলি চলার শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে এসে দেখি এই অবস্থা। আমাদের মালিক উনি মুখ থুবড়ে পড়ে রয়েছেন। এই রাজুদা কে? রাজুদা আমাদের রিসর্টের হেড কুক। তা আপনারা সন্ধ্যের পর কোনো রকমের সন্দেহজনক বা কোনো রকমের রহস্যজনক কিছু লক্ষ্য করেছিলেন? না স্যার, সন্দেহজনক বা অস্বাভাবিক সেরকম কিছু লক্ষ্য করিনি। কিছুই সেরকম চোখে পড়েনি? না। আচ্ছা, ওনার বাড়িতে কে আছে? উনি রিজেন্ট কলোনির বাড়িতে একাই থাকতেন। কেন একা কেন? ওনার ওয়াইফ, পরিবার এরা সব কোথায়? কি হলো, আবার চুপ করে আছেন কেন, বলুন। বছর 5 আগে ওনার ওয়াইফের সঙ্গে ওনার ডিভোর্স হয়ে যায়। ওনার বউয়ের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছিল কেন? মাফ করবেন, সে বিষয়ে আমি কিছু জানি না। জানা নেই নাকি জানাতে চান না, কোনটা? না স্যার, বিশ্বাস করুন, সত্যি আমি জানি না। সঞ্জয় বাবুর কি কোনো শত্রু ছিল? জানি না স্যার, শত্রু ছিল কিনা বলতে পারবো না, তবে একদিন বুঝলে ম্যানেজার? হ্যাঁ বলুন স্যার। অপমান বুঝো? অপমান সে আর বুঝি না। জেনে রাখো, এই অপমান জিনিসটা বড় সাংঘাতিক। হঠাৎ এরকম করে বলছেন কেন? কারণ আছে বলেই বলছি। কি কারণ স্যার? সেটা তুমি বুঝবে না, আপাতত শুধু এইটুকু জেনে রাখো, এই দুনিয়ায় সব কিছু ভুলে যাওয়া যায়, কিন্তু হাজার চেষ্টা করেও এই ইনসাল্ট জিনিসটাকে না কিছুতেই ভোলা যায় না। হ্যাঁ, তাই যে তোমার শত্রু, যে তোমার দুশ্মন, তাকে এমন ভাবে অপমান করবে, এমন ভাবে ইনসাল্ট করবে, যাতে সারাটা জীবন সে যন্ত্রণায় ছটফট করে। স্ট্রেঞ্জ। তা হঠাৎ এইসব কথা বলার কারণ? জানি না স্যার, হয়তো নেশার ঘরেই বলে ফেলেছিলেন। আচ্ছা, এই মুহূর্তে রিসোর্টে কতজন বর্ডার আছেন? এখন তো অফ সিজন চলছে, তাই এখন মাত্র 2 ঘরেই লোক আছে। তাদের নাম ধাম ঠিকানা সব আপনাদের রেজিস্টারে এন্ট্রি করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু করা আছে। বোর্ডারদের আইডি প্রুফ নেওয়া আছে তো? হ্যাঁ স্যার, নেওয়া আছে। আচ্ছা, আপনাদের রিসর্টে তো সিসিটিভি লাগানো আছে? হ্যাঁ, ক্যামেরা লাগানো আছে, চারিদিকেই ক্যামেরা লাগানো আছে স্যার। তা ওই বারণটা যেখানে খুনটা হয়েছে ওখানেও নিশ্চয়ই আছে? হ্যাঁ স্যার, লাগানো আছে, কিন্তু কি? মাস 2 হলো ক্যামেরাটা খারাপ হয়ে পড়ে রয়েছে। সে কি, ওইদিকে সিসিটিভিটা খারাপ? হ্যাঁ স্যার। খারাপ হয়ে গেছে তো সারাননি কেন? টেকনিশিয়ানকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু কিছুতেই আসেনি। ডিসকাস্টিং, সব কাজে গাফিলতি।
এখানকার ক্যামেরাটা ঠিক থাকলে তো দেখা যেত কে এসে গুলি করেছিল। হ্যাঁ, এটা খুব মুশকিল হয়ে গেল। তাহলে এখন কি করা উচিত স্যার? তুমি এক কাজ করো রাধিকা, তুমি রিসর্টের বাকি বোর্ডারদের বয়ানগুলো রেকর্ড করো, বুঝছো? আমি ততক্ষণ ম্যানেজার বাবুর সাথে গিয়ে সিসিটিভি বাকি ফুটেজগুলো চেক করে আসছি। ওকে স্যার। চলো আসুন। পুরুলিয়ার রিসর্টের রিসর্ট মালিক সঞ্জয় সিং এর খুনের তদন্ত করতে নেমে প্রথমেই আমরা এক বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে যাই। পুরো রিসর্টটা সিসিটিভি দিয়ে মোড়া থাকলেও ঠিক পেছনের বারান্দায় যেখানে সঞ্জয় সিং খুন হয়েছিল সেই জায়গাটা সিসিটিভি ছিল খারাপ। যদি সিসিটিভি ঠিক থাকতো তাহলে আমরা দেখে বুঝে যেতাম যে কে বা কারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সঞ্জয় সিংকে গুলি করে হত্যা করে। কিন্তু আমরা হাল ছাড়িনি, কারণ পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে যে করেই হোক কেস আমরা সলভ করবই। আর তাই ডিসগাস্টিং, এই আপনাদের রেসপন্সিবিলিটি? হ্যাঁ, আপনাদের কর্তব্যবোধ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সরি স্যার। হোয়াট সরি? ঠিক যেই ফুটেজগুলো তো দরকার সেগুলোই নেই। স্যার বাকি সব তো আছে। হ্যাঁ আছে, এটা থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো সন্দেহজনক ব্যক্তি রিসর্টের ভেতরে বাইরে থেকে ঢোকেও নি, আর খুনের পর রিসর্ট থেকে বেরিয়েও যায়নি। উল্টে পেছনের বারান্দার ফুটেজগুলো যদি পাওয়া যেত তাহলে থেকে আমরা পরিষ্কার হয়ে যেতে পারতাম না যে কে বা কারা এই আততায়ী। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ স্যার, বুঝে গেছি। ডিসগাস্টিং। স্যার। হ্যাঁ বলছি রাধিকা, সবাইকে জেরা করেছো? হ্যাঁ স্যার, 105 নম্বর রুমে বয়স্ক কাপলদের সঙ্গে কথা বললাম। হাজবেন্ড ওয়াইফ দুজনেই প্রচন্ড ভয়ে ছিটকে গেছেন। কিন্তু 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 কি? 215 নম্বর রুমে অনেক ডাকাডাকির পরেও কারো কোনো সাড়া পেলাম না। সাড়া পেলে না মানে? মানে কেউ দরজায় খুললো না। দরজা খুললো না? ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। 215 নম্বর রুমে কে আছেন? স্যার দুটো ছেলে আছে। দুটো ছেলে বলতে? স্যার ওই বছর 30 বয়স হবে, রানীগঞ্জ থেকে ঘুরতে এসেছে। তার দরজা খুলছে না কেন? হয়তো স্যার নেশা ভান করে পড়ে পড়ে ঘুমোচ্ছে। বাহ, চমৎকার, দারুণ। তাদের আইডি প্রুফগুলো নিয়েছেন? হ্যাঁ স্যার, আমরা নিয়ম মেনে সব নিয়ে রাখি স্যার। দেখান। 1 মিনিট স্যার। এই যে স্যার দেখুন, নাম এই ভুবন যাদব আর রিন্টু সাহা। আর অ্যাড্রেসগুলো? স্যার এই যে লেখা আছে রানীগঞ্জ। আইডি প্রুফ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখান। কোথায়? হ্যাঁ স্যার। ভুবন যাদব, বাড়ি মধুপুর, রিন্টু সাহা, রানীগঞ্জ। স্ট্রেঞ্জ। কি হলো স্যার? একজন ঝাড়খণ্ডের বাসিন্দা অবাঙালি, আরেকজন রানীগঞ্জের বাসিন্দা বাঙালি, কিন্তু দুজন একই রুমে উঠলো কেন? স্যার হয়তো বন্ধু, তাই। না, ব্যাপারটা এত সহজ নয়। ভেরি ফিশি। স্যার এখন কি করা উচিত? শোনো, পেছনে বারান্দা মানে যেখানে খুনটা হয়েছে সেখানে ক্যামেরাটা খারাপ, কোনো ফুটেজ নেই। হ্যাঁ সেটাই তো। কিন্তু বাকি সব ক্যামেরার ফুটেজ চেক করে দেখলাম যে সন্ধ্যের পর সন্দেহজনক কেউ রিসর্টে ঢোকেও নি, আবার খুনের পর রিসর্ট থেকে বেরিয়েও যায়নি। তার মানে স্যার? তার মানে একটাই, খুনি এখনো রিসর্টের ভেতরেই আছে। সর্বনাশ, তার মানে খুনি খুন করে পালাতে পারেনি? হয় পালাতে পারিনি, না হয় পালানোর চেষ্টা করেনি। আপনি কি পার্টিকুলার কাউকে সন্দেহ করছেন স্যার? বলছি, আগে আপনি পুরোটা সিল করুন। ম্যানেজারবাবু, আপনার সব স্টাফদের ডাকুন, আমি এক্ষুনি জেরা করবো। ওকে স্যার, রাখছি। এক্ষুনি। হ্যাঁ চলো।
হ্যাঁ, ও হ্যাঁ রাধিকা বলো। স্যার মোটামুটি সবার বয়ান নেওয়া হয়ে গেছে। গুড, ভেরি গুড। শুধু 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 কি? 215 নম্বর রুমের ছেলে দুটোর বয়ান ছাড়া। ওরা এখনো দরজা খোলেনি? না স্যার, একজন কনস্টেবল পাঠিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ টাকা সত্ত্বেও ওরা দরজা খোলেনি। এদিকে ম্যানেজার বললো ওরা নাকি নেশা করে ঘুমাচ্ছে, কিন্তু রাধিকা আমার কিন্তু সেটা মনে হয় না। ঠিক তাই স্যার, আমারও কিন্তু সেরকম মনে হচ্ছে না। কিরকম ঘুম রাধিকা, যে এত রাকাটাকি করেও সারা শব্দ পাওয়া যাচ্ছে না? দুজনের একজনের অন্তত ঘুম ভাঙবে। সেটাই তো হচ্ছে কথা। তাহলে স্যার? আমার কি মনে হয় জানো রাধিকা, কি স্যার? ওই দুজন ছেলেকে জেরা করতে পারলে অনেক কিছু জানা যাবে। রাইট স্যার। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছি? চলো, দরকার পড়লে আমরা দরজা ভেঙে ঢুকবো। চলো। দেখো তো, দরজাটা খুলুন, দরজা খুলুন, আমরা পুলিশ। দরজাটা খুলুন, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, নাহলে কিন্তু এবার ভেঙে ঢুকবো। কি ব্যাপার আপনারা? আর আপনার কি হলো? দরজা খুলছিলেন না কেন? একটু ঘুমোচ্ছিলেন। এতবার করে ডাকছি, ঘুম ভাঙছে না? নেশা করে ঘুমাচ্ছিলে? ওই আমরা একটু বিয়ার খেয়েছিলাম দুজনে। আরেকজন কই? কে আরেকজন? আপনার রুমমেট কোথায়? ও ঘরে আছে তো। কই দেখি। আপনারা ঘরে ঢুকে কি করবেন এত রাতে? সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন ঢোকার পর। শুনুন শুনুন। क्या हुआ सर? এই রিসোর্টে একটা খুন হয়েছে। खून? हे भगवान, के खून হলো? এই রিসোর্টের মালিক সঞ্জয় সিং। कब हुआ है सब? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তোরা টেরও পাসনি কখন কি হয়েছে? नहीं सर नहीं। ওই যে বললাম আমরা বিয়ার খেয়ে দুজনে ট্রেনে ঘুমোচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম? আমার নাম হচ্ছে রিন্টু। পদবী? পদবী সাহা। তোমার নাম? হ্যাঁ হ্যাঁ আমার নাম ভুবন আছে স্যার, ভুবন যাদব। আচ্ছা, তোমরা কি একই জায়গা থেকে আসছো? জি হ্যাঁ। তাই? হ্যাঁ। মারবো কানে ধরে টেনে এক থাপ্পড়। মিথ্যা কথা বলে জায়গা বাসটা। চল, তোমার সাথে। কিসের ব্যাগ ওটা? ये पैसे का बैग है सर। হ্যাঁ? টাকার ব্যাগ নিয়ে কোলে করে শুয়ে আছিস? যদি চুরি হয়ে যায়। ও চুরি হয়ে যায়? তাই রিসর্টের প্রত্যেকটা রুমে তো একটা করে লকার আছে। না মানে তবু সাবধানের তো মান নেই। ও তাই? হ্যাঁ এই দেখো তো কি আছে ব্যাগের মধ্যে। हाँ हाँ नहीं नहीं। ওই চল 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 নাম শোনো নাম চল। এই ধরো ওকে। পুরুলিয়া রিসর্ট ব্যবসায়ী খুনের তদন্ত করতে নেমে আমরা প্রথম ব্রেক থ্রু পেয়ে যাই। রিসর্টেরই 205 নম্বর রুমের বোর্ডার দুই যুবকের কাছ থেকে 9mm পিস্তল পাওয়া বা উদ্ধার হওয়াটা ছিল না কোনো কাকতালীয় ব্যাপার। আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে ওই দুই যুবকই গুলি করে হত্যা করে সঞ্জয় সিংকে। কিন্তু কেন? তাদের মোটিভটা কি? সঞ্জয় সিং এর প্রতি তাদের কিসের আক্রোশ? ব্যবসায়িক শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ, নাকি পরকীয়া জিজ্ঞাসা, নাকি অন্য কোনো কারণ, নাকি ওই দুই যুবক নেহাতি ভাড়াটে করা খুনি? পর্দার আড়ালে কি অন্য কেউ আছে? এই সব প্রশ্নের উত্তরের জন্য আমরা এই দুই যুবককে থানায় তুলে এনে শুরু করলাম ম্যারাথন জেরা।
রিসর্টের বাইরে বারান্দায় গুলি কে চালিয়েছিল? আমরা কিছু জানি না স্যার, মায়েরই বলছি। মিথ্যে কথা বললে পিটিয়ে ছাল ছাড়িয়ে নেবো। हम लोग कुछ नहीं जानते, हम लोग कुछ नहीं जानते, भगवान कसम। আচ্ছা, তাহলে কোলে করে বন্দুক ব্যাগের মধ্যে নিয়ে বসেছিলিস কেন? এমনি এমনি স্যার। এমনি এমনি মানেটা কি? বন্দুক নিয়ে তোরা কি করছিলিস? ভদ্রলোকেরা তো বন্দুক নিয়ে ঘোরে না। না, আমরা ওখানে প্রথমবার গেছিলাম তো, অচেনা জায়গা, তাই আমরা বন্দুকটা সঙ্গে এনেছিলাম। বন্দুকের লাইসেন্স আছে নিশ্চয়ই? কি হলো, তাকাচ্ছিস কেন একে অপরের দিকে? লাইসেন্সটা দেখাতে হবে তো, আছে? ওটা মুগের তৈরি মাল, লাইসেন্স থাকবে কি করে? চালাকি করার জায়গা পাস না? হ্যাঁ, মুঙ্গেরের মাল তোদের কাছে এলো কি করে? কিনেছিলাম। কত দিয়ে কিনেছিলি? 1.5 লাখ। বাবা, তা হঠাৎ এত টাকা দিয়ে তোদের বন্দুক কেনার দরকার পড়লো কেন? ऐसे ही ऐसे ही? हाँ? ऐसे ही, ऐसे ही, ऐसे ही, ऐसे ही। हम लोग বোকা है, কাশে মুখ দিয়ে চলছি নাকি? কিছুই বুঝি না, কিছুই জানি না, তাই না? হ্যাঁ? বন্দুক তোদের কাছে এমনি এমনি আসেনি, গুলি তোরাই চালিয়েছিস। আমরা গুলি চালাইনি, কসম খেয়ে বলছি। ওরা এত সহজে মুখ খুলবে না, বুঝলে? 3rd ডিগ্রি দিতে হবে মনে হচ্ছে। বড় বানাচ্ছি স্যার। কাপড় জামা খুলে উল্টো করে শুয়ে চাবুক মারলে গড় গড় করে সত্যি কথা বলে দেবে। হ্যাঁ, মারবে না স্যার, মারবে না স্যার, মরে যাবো, সহ্য করতে পারবো না। তাহলে যা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। কোন রকম চালাকি করলে না, চাপকে পিঠে ছাল তুলে দেবো। বলুন, কি জানতে চান? সব বলবো। গুলিটা চালিয়েছিল কে? এই ভুবন, ভুবন চালিয়েছিল। তোদের সঙ্গে রিসোর্টের মালিক সঞ্জয় সিং এর কি শত্রুতা ছিল? আমাদের সাথে কোনো শত্রুতা ছিল না ম্যাম। তাহলে মারলি কেন ওকে? আমাদের সুপারি দিয়েছিল যে। हाँ, তোরা সুপারি কিলার? তোরা কি দুজন শার্প শুটার? আমি নই, এই ভুবন। ভুবন সুপার নিয়েছিল, ও সাব শুটার, ওই অ্যাকশন করেছিল। আর তুই? আমি পার্টির সঙ্গে ভুবন ভাইয়ের যোগাযোগ করিয়ে দিই, আর 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 কি? আর সব অ্যারেঞ্জমেন্ট করে দিই। তাতে তোর কি লাভ হয়? আমি একটা মোটা টাকার কমিশন পাই। ভুবন, তোর বাড়ি কোথায়? झारखंड, ঝাড়খণ্ডে কোথায়? मधुपुर में। ঠিক আছে, এবার বল তোদের কে সুপারি দিয়েছিল? কি হলো বল, বলবি না? বলবি? এই ধান্দায় উসুল স্যার, পার্টির নাম নেওয়া যায় না। স্যার, মনে হচ্ছে এরা মুখ খুলবে না। সেটাই তো দেখছি। স্যার, মুখ যখন খুলবে না, এনকাউন্টার করে দিই। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। নিয়ে চলো। না স্যার, এনকাউন্টার করবেন না, এনকাউন্টার করবেন বলছি, সব বলছি স্যার। कसम है आपको सर, इनकाउंटर मत करना, घरे मेरा छोटा बेटा है। তাহলে এই ছোটা বেটার কসম খেয়ে সত্যিটা বলে দে, কে তোদের সুপারি দিয়েছিল, নাহলে কিন্তু বাঁচতে পারবি না। আসতে পারি? নমস্কার। কি ব্যাপার অফিসার, এত সকাল সকাল আমার মতো অদমের সাথে আপনি দেখা করতে এলেন? যাই হোক, আসুন, ভেতরে আসুন। বসুন।
আপনি তো রাকেশ উপাধ্যায়। হ্যাঁ, আমি রাকেশ উপাধ্যায়। আপনার তো শুনেছি অনেকগুলো ব্যবসা আছে। সবই গুরুর দয়ায় আর আপনাদের সকলের আশীর্বাদে। যাই হোক, আপনারা সকাল সকাল আমার বাড়িতে ছুটে এসেছেন, একটু চা কফি নাস্তা বলি? সরি স্যার, আমরা এখন ডিউটিতে আছি। অন্তত এক গ্লাস ঠান্ডা জল? না, ওসব পরে হবে, আগে এই কাজের কথাটা সেরে নিন। কাজের কথা? আচ্ছা বেশ, বলুন। আপনি তো সঞ্জয় সিংকে চিনতেন। সঞ্জয় সিং? কে সঞ্জয় সিং? উনি এখানকার খুব বড় ব্যবসায়ী। শহরের বাইরে ওনার একটা বড় রেসর্ট আছে। ও ইয়েস 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 ইয়েস, চিনি চিনি। উনি কাল রাতে খুন হয়েছেন। সে কি? কখন? কোথায়? ওনার নিজেরই রিসর্টে। ছি 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 ছি, কি দিনকাল পড়ল। গুরু, আমাদের সকলকে রক্ষা করো, আমাদের সকলকে ভালো রেখো, মানুষকে একটু সুমতি দাও। আপনার কোনো চিন্তা নেই, খুনি ধরা পড়েছে, ডোন্ট ওয়ারি। তাই নাকি? খুনি খুন করে রিসর্টের ভেতরেই লুকিয়েছিলেন। ও আই সি। খুনি কিন্তু একজন নয়, তাহলে দুজন। একজন রানীগঞ্জের আর একজন ঝাড়খণ্ডের, ওই যাকে বলে সুপারি কিলার। সেসব তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আপনারা কেন সকাল সকাল আমার বাড়িতে সেসব গল্প শোনাচ্ছেন। কারণ ওরা বলেছে। হ্যাঁ স্যার, সত্যি বলছি, রাকেশ উপাধ্যায় আমাদের 5 লাখ টাকা দিয়েছিল। हाँ सर, सच बोला। राकेश उपाध्याय को सुपारी हमको दिया था। হ্যাঁ, আবার কাজ শেষ হওয়ার পর আবার 5 লাখ টাকা দেবো বলেছিল। हाँ सच बोला। এসব কি যাতা বলছেন আপনারা? রাকেশবাবু, যারা ধরা পড়েছে ওদের বয়ান রেকর্ড করা হয়েছে। আপনি অযথা উত্তেজিত হবেন না। নিজের ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছেন? হ্যাঁ, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না ওদের কথা আপনারা সত্যি বলে মেনে নিচ্ছেনই বা কেন? ওরা মিথ্যে কথা বলবেই বা কেন? একটা কথা জানেন তো, পুলিশের খাতির যত্নে আচ্ছা আচ্ছা লোক গড়গড় করে সত্যি কথা বলে দেয়। লিসেন অফিসার, আমি বড় লোক, গুরুর দয়ায় আমার কোনো কিছুরই অভাব নেই। তাছাড়া সামনে ইলেকশন, গুরুর দয়া হলে আমি টিকিট পাবো। হতে পারে এটা বদনাম করার ষড়যন্ত্র। রাকেশবাবু, এই শহরে আপনার থেকে অনেক বেশি বড় লোক রয়েছে, অনেক বড় বড় ব্যবসাদার রয়েছে, অনেক বড় বিজনেসম্যান রয়েছে। তা ওরা হঠাৎ তাদের ছেড়ে আপনার নামটাই কেন নিলেন সেটা বলতে পারেন? সেটা আমি কি করে জানবো? ওরা এও বলেছে আপনি নিজের হাতে ওদের সুপারির অগ্রিম টাকাটা দিয়েছিলেন। তাও আর 5 লাখ টাকা। মিথ্যা কথা, ফালতু কথা। আমি নিজের হাতে কোনো টাকাই দিইনি, আমার ম্যানেজার ওদের। রাকেশবাবু, আমি সন্দেহের বশে একটা ফাঁদ পেতেছিলাম, আপনি তাতে ধরা দিয়ে দিলেন। কেন দিয়েছিলেন সুপারিটা? সঞ্জয়, সঞ্জয় আমার খুব ভালো বন্ধু ছিল। পাথর খাদান আর ইটভাটার ব্যবসায় আমার পার্টনার ছিল, কিন্তু আসবো স্যার? আরে এসো, ভেতরে এসো, বসো। তো গুরুর দয়া সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। না মানে প্লিজ কিছু মনে করবেন না। আরে নটঙ্গি করছে কেন? যা বলার সব সব বলো। কথাটা সঞ্জয় বাবুকে নিয়ে। কেন? সঞ্জয়ের আবার কি হলো? আপনি এ মাসে আমায় খাদানের মোট 8 লাখ টাকা দিয়ে ব্যাংকে জমা করতে বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে।
তো তাতে কি হয়েছে? কালেকশন এ মাসে 8 লাখ টাকা হয়নি স্যার। হোয়াট? 8 লাখ হয়নি মানে? আরও বেশি হয়েছে। বেশি হয়েছে বলতে? খাদানের সুপারভাইজারের সঙ্গে আমার আজ দেখা হয়েছিল। উনি বললেন উনি নাকি সঞ্জয়বাবুকে মোট 14 লাখ টাকা দিয়েছেন। 14 লাখ? কিন্তু সঞ্জয় তোমাকে 8 লাখ দিয়েছে। আপনাকে জাস্ট সাবধান করলাম, একটু চোখ কান খোলা রাখবেন স্যার। আর আমি যে আপনাকে কথাগুলো বলেছি কাউকে বলবেন না, নাহলে আমি বিপদে পড়ে যাব। বুঝতেই পারছেন আমারও ফ্যামিলি আছে। ঠিক আছে, তুমি এসো এখন। ঠিক আছে স্যার। হ্যাঁ সঞ্জয়, তুমি একবার আমার অফিসে এসো তো। কি হলো রাকেশ ভাই, হঠাৎ ডেকে পাঠালে? আরে এসো, বসো। বলো। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? বলো, কি ইম্পর্টেন্ট কথা? এই মাসে তুমি খাদান থেকে কত কালেকশন করেছো? 8। 8? হ্যাঁ 8। 8 না 14? 14 তোমায় কে বললো রাকেশ ভাই? আমি তো মার্কেট থেকে সেরকমই শুনলাম। আরে রাকেশ ভাই, একদম ভুল খবর। দেখো সঞ্জয়, তুমি আমার পার্টনার, আর পার্টনারশিপে নিজেদের মধ্যে বেইমানি করাটা ঠিক নয়। তুমি কিন্তু আমায় ঝুটমুট দোষ দিচ্ছ রাকেশ ভাই। ঝুটমুট না সত্যি, সেটা কিন্তু একদিন না একদিন ঠিক ধরা পড়ে যাবে সঞ্জয়। আর আমার গুরুর ওপর পুরো ভরসা আছে। যত দিন যাচ্ছিল খাদান আর ইটভাটা ব্যবসা থেকে আমদানি কমছিল। আমি বুঝতে পারছিলাম সঞ্জয় রেটে কারচুপি করছে, কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি। কিন্তু মাস 2 পরে একদিন এক সন্ধ্যায় বাবা আমি টিউশন যাচ্ছি। ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। না আমি অটো নিয়ে চলে যাব। আহা, অটোতে যাবি কেন? এমনি। টাটা পাপা, বাই আঙ্কেল। বাই, টেক কেয়ার। বাই, সি ইউ। হ্যাঁ বলুন। হোয়াট? আর ইউ শিওর? ঠিক আছে ঠিক আছে, আমি ম্যাটারটা দেখে নিচ্ছি। আপনি ফোনটা রাখুন। কে ভাই? কার ফোন ছিল? কার ফোন ছিল সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সে যে খবরটা আমায় দিল, ইটস জাস্ট শকিং। কেন, কি খবর? 6 মাস ধরে তুমি খাদান আর ইটভাটার ব্যবসায় কালেকশন কম দেখিয়ে খুব বেশি করে টাকা তোমার পকেটে ঢোকাচ্ছ। হোয়াট রাবিশ, একদম ফালতু কথা বলবে না। তুমি কিন্তু আবার আমার উপর মিথ্যা আরোপ দিচ্ছ। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে সঞ্জয়। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিলাম তোমার পেছনে। তোমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্সে কালেক্ট করেছি। আর তুমি যদি চাও সমস্ত এভিডেন্স আমি তোমার মুখে ছুঁড়ে মারব। ওই ও রাকেশ দা, আমার লেজে পা দিও না, খবরদার। নইলে
পস্তাবে, বহুত পস্তাবে বলে দিলাম। আমি পস্তাবো না, তুমি পস্তাবে। তোমার মুখোশ আমি সকলের সামনে খুলে দেবো, কালকেই খুলে দেবো। তবে রে, হ্যাঁ, তুমি আমায় মারলে, জুতোর বাড়ি মারলে। হাউ ডেয়ার ইউ! বড্ড বার বেড়েছে তোমার, বড্ড বার বেড়েছে, শুধরে যাও। আজ তোমার ড্রয়িং রুমে তোমার গালে জুতো মেরেছি, কাল অফিসে সবার সামনে জুতিয়ে তোমায় লম্বা করে দেবো। আমি হলাম রাকেশ উপাধ্যায়, আর ও কিনা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গালে জুতোর বাড়ি মারল। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, এত বড় হিম্মত! তারপর সেদিনই আমি ঠিক করে নিয়েছি, এর বদলা আমি নেব। এর প্রতিশোধ কি করে নেওয়া যায় সেটা আমার মাথায় কিছুতেই ঢুকছিল না। বলে যান। তারপর আমাদের পার্টনারশিপটা ভেঙে গেল। 2 বছর কেটে গেল, তার মধ্যেও একটা রিসর্ট তৈরি করল। আর তারপর আরও একটা নতুন ঝামেলা শুরু হলো। কি ঝামেলা? আমার মেয়ে, আমার মা মরা মেয়ে মৌলি। কি হয়েছে বলবি তো? আহা, কি কাণ্ড দেখো! কাঁদছিস কেন? বল আমায়, পাপা, বল কি হয়েছে, কাঁদছিস কেন বল। আমি আর কলেজ যাব না বাবা। সে কি রে, কেন যাবি না কেন? ও আমায় রোজ বিরক্ত করে, রোজ ডিস্টার্ব করে আমাকে। কে কে ডিস্টার্ব করে মা? আমার ছাড়ুন আঙ্কেল, ছাড়ুন বলছি। এসব কি করছেন আপনি? কেন তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আমি আপনার মেয়ের মতো আঙ্কেল। আরে মেয়ের মতো? মেয়ে তো আর না। আপনি ছাড়বেন কি না? হ্যাঁ, আগে বলো, আমার সাথে চুপচাপ একদিন রিসর্টে যাবে? হ্যাঁ, কখনো না, মরে গেলেও যাব না। তাহলে কার জন্য এরকম দিন দিন মাল তৈরি হচ্ছে মামনি? তোমার জামাই তো বৃথা হয়ে যাবে রানী। আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি চেঁচিয়ে লোক জড়ো করব? আচ্ছা শোন রে ছামিয়া, এই আমার নাম সঞ্জয়, সঞ্জয় সিং। তুই আমার পাওয়ার জানিস না, যা ডাক দেখিল, আমিও দেখবো কার বাপের কত বড় হিম্মত আছে যে আমার সামনে এসে দাঁড়াবার ক্ষমতা রাখে। আমি কিন্তু পাপাকে সব বলে দেবো। আরে যা যা, তোর পাপার মতো 10টা লোক না আমার বাড়িতে চাকরের কাজ করে। তোর বাপ আমার গার্ডেনে একটা ঘাসও ছিঁড়তে পারবে না, বুঝলে? সঞ্জয়, ওর নজর খারাপ আমি জানতাম, তা বলে আমার মেয়ের গায়ে হাত দেবে, খারাপ প্রপোজাল দেবে? জানোয়ার! হ্যাঁ বাবা, ও আমার জীবন একেবারে নরক করে দিয়েছে। প্লিজ তুমি কিছু করো পাপা, প্লিজ প্লিজ তুমি কিছু করো। মা মরা মেয়েটাকে আমি অনেক কষ্টে মানুষ করেছিলাম, আর সঞ্জয় সেই মেয়ের সাথে দিনের পর দিন অসভ্যতা করছে শুনে আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। আমার ম্যানেজার খুব বিশ্বস্ত ছিল, সেই আমাকে সুপারির কিলারের সন্ধান দিল। ওরা প্ল্যান মতো কাস্টমার সেজে রিসোর্টের একটা রুম ভাড়া নিয়ে ওঠে, আর তারপর ওরা খুনের পরেই আমাকে ফোন করে জানিয়েছিল। আপনার আর কিছু বলার আছে? অফিসার, আমি কি বিশ্বাস করি জানেন?
আমি বিশ্বাস করি যা করেন ওপরবেলাই করেন। দুনিয়ায় যত কিছু হয় সব আমার গুরুর দয়াতেই হয়, তার ইচ্ছাতেই হয়। এই নিয়ে আমার কোনো আফসোস নেই, শুধু একটা দুশ্চিন্তা রয়ে গেল আমার একমাত্র মা মরা মেয়েকে নিয়ে। এগুলো আপনার আগে ভাবা উচিত ছিল রাকেশ বাবু। এনিওয়ে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরপর যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। এই চলো। সঞ্জয় সিং রাকেশ উপাধ্যায়ের সাথে যা যা করেছিল তা অত্যন্ত অন্যায়, আর তার মেয়ে মৌলির সাথে যা যা করেছিল তা অপরাধ। তা বলে কোনো ভাড়াটে খুনি দিয়ে খুন করে দেওয়াটা এই সভ্য দেশে আইনের চোখে গ্রহণযোগ্য নয়। তাই তো বারবার বলি যে একটা অন্যায় দিয়ে কখনো আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। তাই রাকেশ উপাধ্যায় কঠিন শাস্তি পাবেই। তার মতন সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা এবং ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা অপরাধীরাও পার পাবে না। তাদের ব্যবস্থা করব আমরা, প্রতিজ্ঞা রইল।